কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ভোট গণনা চলছে। সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী দেওয়ার সিদ্ধান্ত হয় আদালতের নির্দেশে। এই কাঁথি কোঅপারেটিভ ভোটের নির্বাচনে নজিরবিহীন নির্দেশ দেয় আদালত। আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেই ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকে এবং একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসতে থাকে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট 10 নম্বর হেরিয়া কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। পুলিশ 200 মিটারের বাইরে বহিরাগতদের সরিয়ে দেয়। রামনগর, সেখানেও এই সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে কাঁথিতে সিপিআইএম এর বুথে ভাঙচুর করা হয়। শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ তোলে সিপিআইএম। সব মিলিয়ে সকাল থেকেই বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে। ভোট গণনা চলছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। কমলাক্ষ, গণনার কোনো আপডেট কি সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত গণনা চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল 3টে পর্যন্ত সেই ভোট গ্রহণের পর গণনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু গণনার ট্রেন্ড আমাদের কাছে আসেনি। এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে সন্ধ্যে 6টার পরে সেই ঘোষণা হতে পারে। আজকে দিনভর আমরা যে কাঁথির যে নির্বাচন কার্যত বলা যেতে পারে নজিরবিহীনভাবে হয়েছে। কাঁথির মানুষ অতীতে স্মরণকালের মধ্যে কেউই মনে করতে পারছেন না এমনভাবে নির্বাচন হয়েছে। তার কারণ যে 6টি বুথ কাঁথিতে নির্বাচন হচ্ছে, 6টি বুথের মধ্যে 5টি বুথ অতি উত্তেজনা প্রবণ বলে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট আজকে করা হয়েছে। পুরোপুরি একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তারাও কিন্তু আজকে মোতায়েন ছিলেন। তাদের উপস্থিতিতে ব্যাপক কড়াকড়ির মধ্যে দিয়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে বলা যেতে পারে এই নির্বাচন হয়েছে। আমি তোমাকে দেখাবো, এই মুহূর্তে আমি রয়েছি কাঁথি সেন্ট্রালের একটি বুথে, যেখানে ইতিমধ্যেই কিন্তু গণনা পর্ব চলছে এবং সেই গণনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বাইরে পুলিশ এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। তবে কেন এই তীব্র কড়াকড়ির প্রস্তুতি নিতে হলো এই মুহূর্তে, সেটা কিন্তু বলতেই হবে যে নন্দীগ্রামে গত রবিবার এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করেই একটি মৃত্যু এবং অশান্তিকে ঘিরে এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয় বিজেপির তরফ থেকে এবং তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আজকের এই কেন্দ্রীয় বাহিনী এবং সিসিটিভির মনিটরিংয়ের মাধ্যমে আজকের এই নির্বাচন গণনা চলছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু কাঁথি সমবায় ব্যাংকের যে ভোট গ্রহণের যে রেজাল্ট সেই ট্রেন্ড আমরা জানতে পারবো। শুভদীপ, কমলাক্ষ, এখানে একটু জানতে চাইবো, এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন যতটা শিরোনামে এসে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সিদ্ধান্তের পর, আদালতের সিদ্ধান্তের পর, এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপিও। দুপক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক কি কারণে? দেখো, একেবারে প্রেস্টিজ ফাইট। তার কারণ শুভেন্দু অধিকারী এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে পরিচালন কমিটি তার কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর 2021-এ তিনি যোগদান করেন। 2022-এ এই কোঅপারেটিভ ব্যাংকের যে পরিচালন কমিটি সেই পরিচালন কমিটির মেয়াদ শেষ হয়। তারপর থেকে 3 বছর ধরে কিন্তু নির্বাচন হচ্ছে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে স্পেশাল যিনি আধিকারিক আছেন ব্যাংকের, তার মাধ্যমে কিন্তু এই ব্যাংক পরিচালনা করা হচ্ছিল। সেই জায়গায় ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অধিকারী গড়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের এই পরিচালন কমিটির যে বোর্ড ছিল অতীতে, সেই বোর্ড তারা ধরে রাখতে পারে কিনা, আর নাকি শুভেন্দু অধিকারীর নিজের দুর্গে তিনি নতুন করে এখানে এই যে ব্যাংকের যে কর্তৃত্ব সেটি তার অনুগামীরা রাখতে পারেন কিনা, সেই প্রেস্টিজ ফাইট কিন্তু দু তরফের মধ্যে রয়েছে। আজকে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। আজকে সব মিলিয়ে অশান্তির একটি আবহ ছিল, সেই কারণেই কিন্তু এই বিশেষ তৎপরতা। যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া নির্বিঘ্নে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। শুভদীপ, নজর রাখো কমলাক্ষ, বেশ কিছুক্ষণ পেরিয়ে গিয়েছে গণনা শুরু হওয়ার পর। আর মাত্র কিছু সময়, তারপরে অনেকটাই স্পষ্ট হবে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের ফল শেষ পর্যন্ত কোন দিকে যায়। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই কিন্তু তাকিয়ে রয়েছে আজ এই গণনার দিকে। অন্যদিকে ময়দানে রয়েছে বামেরাও। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি যখন ভোট পর্ব চলছিল সে সময় সুপ্রকাশ গিরির প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। দিন ধরে পরিচালনা করেছেন, ব্যাংকে দুর্নীতি হয়েছে এত পরিমাণে, সেই জন্য তিনি ভয় পাচ্ছেন যে ব্যাংকে যদি অন্য কোনো বোর্ড আসে হয় দুর্নীতি তদন্ত হবে।
তার জন্য 2 বছর ধরে ব্যাংকে ভোট বন্ধ করেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হচ্ছে এবং নজিরবিহীনভাবে যে সিআরপিএফ, আজকে সিআরপিএফকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা মানুষ দেখলো। মানুষের ভোটাধিকার, এটা মানুষকে ভয় দেখিয়ে কখনো এভাবে ভোট করানো যায় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বুটের আওয়াজ আমরা অনেক দেখেছি। আমরা 2011 সাল থেকে 24 সাল অবধি এই বাংলার যে কোনো নির্বাচনে এজেন্সি রাজ, সিআরপিএফ এর দাপাদাপি। আর এবার আপনাদের শোনাবো শিশির অধিকারী এই কাঁথির ভোট নিয়ে ঠিক কি জানিয়েছেন আজ। সমবায় নির্বাচনকে ঘিরে যে তৎপরতা দেখছি কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, এর প্রয়োজনীয়তাটা হলো কেন? এটা তো আরবান ভারতবর্ষে ইস্টার্ন জোনে 1 নম্বর আরবান কোঅপারেটিভের ইম্পর্টেন্সই আছে, আছে এবং সেই ইম্পর্টেন্সকে ভাঙবার জন্য বারে বারে চেষ্টা হয়েছে। গতবারেও চেষ্টা করেছে, এবারেও মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভায় এই 5টা জায়গায় যে জায়গায় সেন্ট্রাল ফোর্স ডেপুট করেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এই 5টা জায়গায় লুট হতো চিরকাল। এবং কাল রাত্রেও লোকজন এনে লুট করার ব্যবস্থা এখানে ছিল, এই সিআরপিএফ দেখে পিছিয়ে গেল। তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, বিশেষ করে অখিলগিরিরা যে অভিযোগ করছেন যে আগে চেয়ারম্যান যখন শুভেন্দুবাবু ছিলেন সেই সময় এই এলাকায় ভোট হতো না, খেজুরিতে তিনি ভোট নিয়ে গিয়েছিলেন, কাঁথির মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘকাল। এত বছর পরে এবার কাঁথির মানুষ ভোট দিতে পারছে, বয়স্করা নেমেছে ভোট। ওর সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। ওটা মমতাকে জিজ্ঞেস করবেন, হু ইজ দ্যাট পারসন, মমতা উইল গেট রিপ্লাই টু ইউ। আমি ওর সম্পর্কে কোনো মন্তব্য করব না। এত নিকৃষ্ট টাইপের লোক, ওর সম্পর্কে মন্তব্য করা আমার মতো মানুষের পক্ষে ভগবান অভিশাপ দিবে আমায়। এবারের ভোট কেমন দেখছেন? না, ভোট তো ভালো। এখানে যে 5টা বুথে লুট করতে পারেনি, লুট করতে পারেনি, চেষ্টা করছে এখন। তাহলে কি হবে ফলাফল? ফলাফল চোর হারবে, ভদ্রলোকরা জিতবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।